সুপ্রিয় দর্শনার্থীবৃন্দ, টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালিসিস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি কেসি মণ্ডল। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার নাম ভিসিপি। ভিসিপি অর্থাৎ ভোলাটিলিটি কন্ট্রাকশন প্যাটার্ন। ভোলাটিলিটি কন্ট্রাকশন প্যাটার্ন এটা কেমন হয় সেটা আমি একটু দেখাই, চার্টে এঁকেই দেখাই। এখানে যে কোনো একটা শেয়ার উপরে গেল, উপর থেকে আস্তে আস্তে সে যখন ডাউন ডে হয়, ডাউন ডেতে আস্তে আস্তে ফল করবে, ফল করে আবার উপরে উঠবে। ফল উপরে ওঠার পর আবারও যখন মার্কেট ফল করে, শেয়ারটা আস্তে আস্তে আরেকটু কমবে। তবে এখানে খেয়াল রাখতে হবে, এর আগের যে কাপের মতো প্যাটার্নটা করেছিল সেই কাপ অপেক্ষা পরবর্তী কাপটা আরেকটু ছোট হবে, তার পরবর্তী কাপটা আরেকটু ছোট হয়ে এরপর যদি এরকম সেটা ব্রেকআউট করে উপরের দিকে চলে যায় এবং সেই মুহূর্তে যদি ভলিউমটা গড় ভলিউম অপেক্ষা প্রায় 200%-এর বেশি হয়, তাহলে যে এন্ট্রিটা হয় সেই এন্ট্রিটাই হচ্ছে পারফেক্ট এন্ট্রি। এখানে ভোলাটিলিটি মানে ভলিউম কন্ট্রাকশন নয়, ভোলাটিলিটি অর্থাৎ এইখানে এর আপ ডাউনের যে লেন্থ, এই লেন্থটা আস্তে 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 কন্ট্রাকশন অর্থাৎ কমে যাবে। কমতে কমতে এখানে আমরা দেখেছি 1টা 2টা 3টা 4টা, এত নাও হতে পারে, 2টা বা 3টা ওয়েভ করেই ব্রেকআউট হতে পারে, অথবা তার চেয়ে বেশি আস্তে 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 এমনও হতে পারে এরকম ভাবে চলতে 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 একদিন এখান থেকে ব্রেকআউট দিয়ে উপরের দিকে চলে গেল। বা অনেক সময় হয় ব্রেকআউট দেওয়ার পর সেই ব্রেকআউটের পর আবার রিটেস্ট করতে আসে, রিটেস্ট করে তারপর উপরের দিকে চলে যাচ্ছে। তাহলে আমাদের এন্ট্রি হবে কোথায়? এন্ট্রি হবে এই ভোলাটিলিটি যেদিন ব্রেকআউট করবে হাই ভলিউমে সেইটা, অথবা যদি সেটা দেখা যেতে পারে যে 2-1 দিন পরে আবার এই ব্রেকআউটটা রিটেস্ট করছে, রিটেস্ট করলে এইখানে যদি আমরা খুব ভালো ক্যান্ডেল যেমন বুলিশ ইনগালফিং বা হ্যামার ক্যান্ডেল, এই ধরনের ক্যান্ডেল, বা অনেক সময় হয় ডোজি ক্যান্ডেল, এই ধরনের ক্যান্ডেল দেখে আমরা এখানে এন্ট্রি নিতে পারি। এটা থিওরিটিক্যাল আলোচনা করলাম। এখন চলুন আমরা রিয়েল চার্টে যাই। রিয়েল চার্টে আমরা একটি স্টকের চার্ট দেখতে পাচ্ছি, যেটা দেখুন, আমি যদি এখান থেকে একটা লাইন আঁকি, সেই লাইনটার পর সেটা কিভাবে হয়েছে আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। দেখুন, শেয়ারটি এখান থেকে পড়ে এই নিচে গিয়ে আবার উপরের দিকে আসলো, আবার এখান থেকে আবার উপরে গেল, আবার এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করলো, আবারও এসে এখান থেকে আসার পর এখানে ব্রেকআউট দিল। এই যে ব্রেকআউট দিল, এই ব্রেকআউটের দিনে দেখেন এর ভলিউমটা কত। আমরা যদি বাম দিকে খেয়াল করি, এই ভলিউমটা প্রিভিয়াস দিনের ভলিউম অপেক্ষা 263% বেশি ভলিউমে আজকে ব্রেকআউট হয়েছে। এছাড়া সে 15 দিনের গড় ভলিউম অপেক্ষা 173% বেশি ভলিউমে আজ ব্রেকআউট দিছে।
এবং সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় খেয়াল করার মতো যে সে আরএসআই এতদিন পর্যন্ত এখান থেকে এর ব্যাকেও যদি আমরা একটু দেখি দীর্ঘদিন এরপর থেকে কত তারিখ, এটা সেপ্টেম্বর 15 তারিখের পর থেকে গতকালকে পর্যন্ত, গতকাল মানে 1 তারিখ পর্যন্ত, যেটা এই শেয়ারটার আরএসআই কিন্তু দেখেন কখনোই 60-র উপরে যেতে পারে নাই। একবার 60-র কাছে গিয়েছিল, আবার গিয়েই আবার ফিরে চলে আসছে। এবার দেখেন আরএসআইটা 60-র উপরে চলে গেছে। গত ভিডিওয়ে যেটা আমি বলেছিলাম যে আরএসআই এর বর্তমান যে ব্যবহারটা আমরা দেখতেই পারি, যখন সে 40 থেকে 60-র মধ্যে ঘোরাফেরা করে, 40 থেকে 60-র মধ্যে ঘোরাফেরা করে, তখন সে একটা সাইডওয়েজ মুভমেন্টে থাকে এবং এই সাইডওয়েজ মুভমেন্ট থেকেই যখন 1 থেকে 2 এর ট্রানজ্যাকশন মুহূর্তে যদি আমরা বাই করতে পারি তাহলে সেটা হয় পারফেক্ট বাই। আমার গত 2টা ভিডিওতে এই সম্পর্কিত আলোচনা করা আছে। একটা হচ্ছে পারফেক্ট এন্ট্রি অ্যান্ড এক্সিট স্ট্র্যাটেজি। আমরা যারা ভিডিওটি ইতিপূর্বে দেখেন নাই, আমি ডিসক্রিপশন ও আই বাটনে এর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কাইন্ডলি সেটা দেখে নেবেন। এখন পরবর্তীতে আরো একটু বিষয় খেয়াল করার দরকার আছে। আমি পারফেক্ট এন্ট্রি অ্যান্ড এক্সিট স্ট্র্যাটেজিতে আরেকটা কথা বলেছিলাম যে শেয়ারটা প্রকৃতপক্ষে এন্ট্রি কখন করতে হয়, যখন দীর্ঘদিন পর এই যে 9 EMA 21 EMA কে ক্রস করে যায় এবং সব কয়টা EMA জড়াজড়ি করে এক জায়গায় অবস্থান করে। এখানে দেখুন নাইন EMA, 20 EMA, 50 EMA এবং 2000 EMA সবগুলোই খুব কাছাকাছি, যদিও 200 EMA একটু নিচে আছে, কিন্তু এইগুলো তো একেবারে কাছাকাছি। এবং এটা আরো বেশি ভালো এই জন্য বলছি যে এই 200 EMA এর উপরেই আছে 50 EMA এবং 50 EMA বা 200 EMA এর উপরেই আজকে ক্লোজ হয়েছে। একটা শেয়ার ভালো মুভে যেতে গেলে সে অবশ্যই যখন 200 EMA এবং 50 EMA কে ক্রস করে উপরে যায় তখন তার আসল গতি দেখা যায়। সে তো আশা করা যায় আগামীতে শেয়ারটা খুব ভালো একটা পারফর্ম করতে পারবে। এর অর্থ এই নয় যে এখান থেকে ধাম করে উপরে চলে গেল, কারণ আমরা জানি কোনো স্টকই সরাসরি তেমন একটা ধাম করে উপরে যায় না। সে একদিন বাড়বে, একদিন কমবে, একদিন বাড়বে, একদিন কমবে, এভাবে করতে করতে হয়তো এমনও হতে পারে কালকেই শেয়ারটা আবার ডাউন হলো, আবার একটু বাড়লো, এরকম করতে করতে এই ট্রেন্ড লাইনকে টেস্ট করলো, ট্রেন্ড লাইনকে টেস্ট করতে 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 আস্তে 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 করে চলে যেতে পারে। বা এমনও হলো শেয়ার টেস্ট না করে এখান থেকেই উপরের দিকে চলে গেল। এখন আপনি কি করবেন সেটা আপনার বোঝার দরকার এর মুভমেন্ট। তবে এই শেয়ার এন্ট্রির ক্ষেত্রে এক্সিট প্ল্যান কোথায় হবে, স্টপ লস কোথায় হবে এবং কতটা কোয়ান্টিটি আমি নিব, এইটা কিন্তু খুবই একটা ভাইটাল বিষয়। এই বিষয়টা যদি আমরা খেয়াল না করতে পারি, এইটা যদি আমরা খেয়াল না করতে পারি এবং সেই মোতাবেক কাজ না করি, তাহলে যতই ভালো এন্ট্রি হোক না কেন এক্সিট জায়গা মতো করতে পারবো না এবং প্রফিটও আমরা পাবো না। বলে নাই এই ধরনের এন্ট্রিতে এক্সিট কোথায় হবে। সাপোজ কালকে আপনি এন্ট্রি দিতে পারেন যদি দেখেন যে এই শেয়ারটার ক্লোজ আজকে যে ক্লোজ হয়েছে 29, এই 29 এর উপরে যদি স্টকটার ক্লোজিং হয় কালকে, তাহলে অবশ্যই কালকেই বাই করতে পারেন। এবং
বাই করার পর সেক্ষেত্রে হবে আপনার স্টপ লস কোথায় হবে? স্টপ লস হবে এই ব্রেকআউট বা তার আগের ক্যান্ডেলের লো যেখানে, এইখানে স্টপ লস হবে আপনার এখানে। গতকালকে লো ছিল 28.2, তাহলে স্টপ লস হবে 28.2 এবং টার্গেট কোথায় হবে? তবে ইমিডিয়েটলি যে হাই সেটাই সাধারণত টার্গেট হতে পারে। ইমিডিয়েট হাই কোথায় কোথায় আছে আমরা একটু দেখি। একটা এবং পরবর্তী আর একটা হাই আছে এই, এবং লাস্ট অফ অল আর একটা হাই আছে এই। তাহলে টার্গেট আমরা একটু যদি দেখার চেষ্টা করি সেটা কত কত। ফার্স্ট টার্গেট 31, সেকেন্ড টার্গেট 31.9 এবং পরবর্তী শেষ টার্গেট 33। তাহলে এরকম টার্গেট নিয়েও আমরা অনেক সময় ট্রেড করতে পারি, বা গত ভিডিওতে যেটা বলেছিলাম টার্গেট লেস ভাবেই আমরা ট্রেলিং স্টপ লসকে ইউজ করে কিন্তু চলতে পারি। ট্রেলিং স্টপ লস ইউজ করতে গেলে এরকম ফান্ডামেন্টাল স্টকের ক্ষেত্রে ভালো ফান্ডামেন্টাল একেবারে, তাহলে আমরা যেটা করতে পারি এই যে টিএ কালারের যে 21 EMA, এই 21 EMA কে ট্রেল করতে 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 আমরা সামনের দিকে আগাতে পারি। আজকেই দেখেন 21 EMA কত, 21 EMA আমাদের শো করছে 28.26। যদি স্টকটার দাম বাড়তে থাকে তাহলে EMA 21 এর দাম মানও কিন্তু আস্তে 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 বাড়তে থাকবে। স্টক যদি উপরের দিকে যায় তাহলে 21 EMA-টাও আস্তে আস্তে উপরের দিকে যাবে, কিন্তু সে আস্তে 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 করে এরকম করে করে যাবে। যখন দেখব স্টকটি ক্রস করে 21 EMA কে ক্রস করে সে এখানেও ক্রস করে নিচেই চলে আসতে পারে, বা এমনও হতে পারে ওখানে না গিয়ে এখান থেকেই এমন একটা ক্যান্ডেল দিল যে এখানেই পড়ে যাচ্ছে। কারণ মার্কেট তো নির্ভর করে সামগ্রিক সিচুয়েশনের উপর। এরকম করে করে যদি পড়তে থাকে, যখনই দেখবো আমরা এই 21 EMA কে ক্রস করে নিচেই চলে যাচ্ছে, তখনই আমরা স্টকটি থেকে আউট হয়ে যাব। এভাবে যদি আমরা সঠিক স্ট্র্যাটেজি মানি, এবং এক্ষেত্রে আমাদের কতটা কোয়ান্টিটি আমি নিব, এই কোয়ান্টিটিটা কতটুকু নিব সেটা সাধারণত আমরা মোট ক্যাপিটালের 10 ভাগের 1 ভাগের বেশি একটা শেয়ারের জন্য কখনোই ব্যয় করা উচিত হবে না। এরকম যদি আমরা নিয়ম মেনে চলি তাহলে আশা করা যায় আমাদের পোর্টফোলিওর লাল বাতি আর জ্বলবে না। আমার ভিডিওটাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। কারণ কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে কোথায় আপনাদের সমস্যা এবং কিভাবে আমি আরো আপনাদের হেল্প করতে পারি। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।